প্রিয় ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের যে অংশীদারি কারবার যে চ্যাপ্টার আমি প্রাথমিক ধারণা এর আগের ভিডিওতে দিয়েছিলাম এবং একটি সমস্যাও সমাধান করে দেখিয়েছিলাম। এইবার তোমাদের এই বইয়ের 9 নম্বর প্রশ্ন, সেটা আমি সমাধান করে দেখাচ্ছি কীভাবে করবে। এটি কিন্তু একটি মিশ্র অংশীদারি কারবারের উদাহরণ। সমস্যাটা আমি পড়ছি, দেখো। বলছে, বছরের প্রথমে প্রদীপবাবু আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে লিখি। দেখো, এটি একটি মিশ্র অংশীদারি কারবারের উদাহরণ। কেন বলছি না, এই 24,000 টাকা প্রদীপবাবু 24,000 টাকা দেখো 5 মাস খাটে, তারপর তিনি আরও 4,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করেন। তাহলে একই পরিমাণ মূলধন সময় ধরে কিন্তু চলেনি। আর কিন্তু আমিনা বিবি 30,000 টাকা আবার 12 মাসের জন্যই খাটে। তাহলে আগে আমরা দেখব এই মূলধনটা 1 মাসের হিসাবে আমরা নিয়ে আসব। এভাবে আমাদের সমাধান করতে হবে। তাহলে আমি এবার এটা শুরু করছি, এর সমাধানটা দেখো। তাহলে প্রদীপবাবুর 24,000 টাকা প্রথমে ক মাস কাটে না, এখানে দেখো 5 মাস। এই 5 মাস কাটে প্রথমে 24,000 টাকা। তাহলে আমি এখান থেকে শুরু করছি কি না, প্রদীপবাবুর আমি একটু সংক্ষেপে লিখছি, 1 মাস হিসাবে মূলধন কত হবে, এটা আগে আমরা বার করি। দেখো, প্রথমে 24,000 টাকা ক মাস কাটে না, 24,000 টাকা 5 মাস। ওই জন্য 24,000 গণিত 5 প্লাস বাকি বছরে ক মাস পড়লো 7 মাস। সেটা ক মাস, সেটা কত টাকা খাটে 7 মাস, এই 4,000 টাকা। আর 24,000 টাকা আগেই ছিল, তাহলে বাকি 7 মাস খাটে তোমার কত টাকা না, এই 24,000 প্লাস 4,000 এর সাথে কত গুণ হবে, গণিত 7, যত হবে সেটা, এত টাকা। তাহলে সমান কত হচ্ছে, দেখো 5 24 কতই 1,20,000। 5 লাখ, এটা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে 24,000 ইন্টু 5, তার 5 24-এ 1,20,000 প্লাস কত, এটা 28,000 গণিত 7, এত টাকা। সমান কত টাকা হচ্ছে, সমান এই 1,20,000 নিচেই করে দিই, 1,20,000 প্লাস 4 7 28, 7 8 56, 6 হাতে 5, 7 2 14, 14 আর 5 19 সমান কত হচ্ছে না, দেখো ভালো করে এটা যোগ করলে কত আসছে, 3 দেখি যোগ করে 1,000
ছয় ছয় 9 2 11 1 3 এত টাকা বোঝা গেছে। তাহলে আমরা দেখছি 3 লক্ষ, এটা হচ্ছে অর্থাৎ কি না, তারা ব্যবসায়ী যে লাভটা পেয়েছেন 1 বছরে, সেই লাভটা 1 মাসে পেতে হলে প্রদীপবাবুকে এই পরিমাণ টাকা বিনিয়োগ করতে হতো ব্যবসায় 3,16,000 টাকা। ঠিক একইভাবে 1 মাস হিসেবে আমিনা বিবির মূলধনের পরিমাণটা হিসেব তাহলে করি আমরা। আমিনা বিবি কত টাকা তিনি দিয়েছেন? 30,000 টাকা। তার কিন্তু 12 মাসই কেটেছে এই 30,000 টাকা। তাহলে আমিনা বিবির এক মাস হিসাবে মূলধন কত হচ্ছে না, 30,000 গণিত 12 টাকা, অর্থাৎ তাকে 1 মাসে, তাহলে এই 12 মাসের লাভ 1 মাসে পেতে হলে এই পরিমাণ টাকা দিতে হতো, 3,60,000 এত টাকা দিতে হতো। তাহলে এইটাই হচ্ছে তাদের 1 মাস হিসেবের মূলধন দুজনাকার। এই মূলধনের অনুপাতেই কিন্তু তাদের লভ্যাংশ ভাগ হবে, এই মূলধনের হিসাবে। দেখো এবার আমরা কি করব না, অতএব তাদের মূলধনের অনুপাত কত হচ্ছে, এই 3,16,000 ইস্টু 3,60,000 সমান 316 ইস্টু 360। 316 ইস্টু 360, 8 ছোট হবে, 4 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, 4 7 28, 28 আর 3 4 9 19, 79 ইস্টু 90। তাদের মূলধনের অনুপাত হচ্ছে 79:90। এই অনুপাতে কিন্তু তাদের কি না ওই লভ্যাংশ ভাগ হবে। তাদের লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে কিন্তু 27,716 টাকা। তাহলে আমরা অনুপাত পেয়ে গেছি। এরপর আমরা কি করব না, তাদের মূলধনের হিসাবে আনুপাতিক ভাগহার বার করব। অতএব মূলধনের অনুপাতে প্রদীপ বাবুর আনুপাতিক ভাগহার কত হচ্ছে, প্রদীপবাবুর এই 79 বাই যোগ করলে কত হচ্ছে দেখো 169। একইভাবে আমিনা বিবির বার করি। আমিনা বিবির আনুপাতিক ভাগহার কত হচ্ছে না 90/169। ব্যাস হয়ে গেল। এইবার আমরা ওই লাভের পরিমাণ বার করব। অতএব প্রদীপবাবুর
লাভের পরিমাণ সমান কত হবে, কত হাজার আছে এদিকে লাভটা তাদের, লাভের পরিমাণ 27,716, 27,000 27,716 গুণিত 79/169 এত টাকা সমান, এটা দেখো 169 দিয়ে এটা কিন্তু কাটবে, 169 দিয়ে এটা কেটে হবে 164, এইটা কাটবে 169 দিয়ে 27,000 টাকা কাটলে হবে 164 সমান গুণ করে হবে 14, এটা হবে 12,956, 12,956 টাকা। এইটা হবে প্রদীপবাবুর লাভের পরিমাণ। ঠিক একইভাবে আমরা কি পাবো না, আমিনা বিবির লাভের পরিমাণটাও আমরা পাবো। আমিনা বিবির লাভের পরিমাণ পেতে গেলে কী করব আমরা, এটা তোমরা নিজেরা করে নেবে। অতএব আমিনা বিবির লাভের পরিমাণ সমান এই 27,716 গণিত কত হবে 90/169 টাকা। এবার সমান যেটা হবে তোমরা ওই একই রকমভাবে কাটাকুটি করে এটা বার করে নেবে। তাহলে এটা গেল। তাহলে বুঝতে পারলে একটা মিশ্র অংশীদারি কারবারের এটা উদাহরণ। এরপর আমরা আসছি পরের সমস্যায়। দেখো বছরের 12 নম্বর সমস্যাটি, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি। তাহলে কত মাস পরে, তাহলে আমি এখানে ধরে নিই যে এটাও একটা মিশ্র অনুপাত, মিশ্র অংশীদারি কারবারের উদাহরণ। তা যাই হোক, এখানে আবার দেখো সময়টা বার করতে হবে। এখানে সময়, এর আগে তোমরা সব লভ্যাংশ বার করার অঙ্ক দেখেছো, এটা কিন্তু সময় বার করার অঙ্ক। একটু সময় বার করার অঙ্কগুলো একটু বড় হয়। তা যাই হোক, তোমরা দেখো এই ধরনের সমস্যা কিন্তু তোমাদের মাধ্যমিকে এসেছে। তাহলে প্রথমে অরুণ ও অজয় 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করে। তাহলে অরুণের ধরে নিচ্ছি কি, ধরি কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। তা ধরে নিচ্ছি যে তার কয়েক মাস পরে, তো কত মাস না এক্স মাস তার 12,000 টাকা, আরও 12,000 টাকা তার এক্স মাসের জন্য তিনি খাটান। তাহলে কী হবে না, ধরি অরুণের আরও 12,000 টাকা এক্স মাসের জন্য ব্যবসায় নিয়োজিত হয়েছে।
তাহলে এই 12,000 টাকা আমরা ধরে নিচ্ছি তিনি অরুণের এক্স বছরের জন্য। তাহলে কত মাস পর তিনি নিয়োগ করেছেন সেটা বার করতে গেলে কী করতে হবে, এক্সকে 12 থেকে আমাদের বাদ দিতে হবে, সেটা আমার শেষে আমরা বার করব। তাহলে কত মাস পর নিয়োগ করেছে, না 12 মাইনাস এক্স বছর, আর 12 মাইনাস এক্স মাস পর নিয়োগ করেছে। কিন্তু টাকাটা কেটেছে কত মাসের জন্য, না এক্স মাস। আমি ধরে নিচ্ছি যে এক্স মাসের জন্য ব্যবসায় নিয়োজিত হয়েছে, এক্স মাসের জন্য, শেষ এক্স মাস। তাহলে এক মাস হিসেবে এবার আমরা মূলধনের পরিমাণটা বার করি। অতএব এক মাস হিসাবে অরুণের মূলধন কত হবে, এই একই। তার 24,000 টাকা ক মাস খেটেছে, 24,000 টাকা খেটেছে কিন্তু তার 12 মাস। দেখো তার 24,000 টাকা, এই 24,000 টাকা কিন্তু 12 মাসই খেটেছে। তাহলে 24,000 গণিত 12, এটা কিন্তু 12 মাসই তার খেটেছে। আর এই 12,000 এক্সট্রা যে এটা আরও যেটা এক্স মাসের জন্য কেটেছে, তাহলে এটা এক মাস হিসেবে মূলধনটা কত হচ্ছে, 12,000 ইন্টু এক্স, এত টাকা সমান কত হচ্ছে, 24,000 ইন্টু 12, তাহলে 4 12 48, 48 8, তাহলে 4 12 24 28, 1 2 3 প্লাস 12,000 এক্স, এত টাকা। এবার এই 30,000 টাকা কে দিয়েছে, অজয়। অজয়ের কিন্তু এই 30,000 টাকা পুরো বছরই খেটেছে। তাহলে অজয়ের এক মাস হিসেবে মূলধনটা আমি বার করব অজয়ের। তাই অজয়ের এক মাস হিসাবে মূলধন কত হচ্ছে, 30,000 গণিত 12, এত টাকা সমান 3,60,000 টাকা। অতএব তাদের মূলধনের অনুপাত মূলধনের অনুপাত কত হচ্ছে, না এই 2,88,000 প্লাস 12,000 এক্স ইস্টু 3,60,000। 12,000 দিয়ে উভয় দিকেই আমি ভাগ করে দিচ্ছি। 12,000 দিয়ে উভয় দিকেই ভাগ করলে দেখো অনুপাতটা কত হয়, না এটা হয়ে যাবে 24 সমান 24 প্লাস এক্স ইস্টু 24 এক্স ইস্টু, এটা ভাগ করলে হবে 30। এইটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এইবার আমি কি বলেছি, অরুণের লাভের পরিমাণ দিয়ে দেওয়া হয়েছে। অরুণের লভ্যাংশ কত, 7,130 টাকা। তাহলে আমরা এখান থেকে বার করব কিনা অরুণের
অরুণের মূলধনের আনুপাতিক ভাগহার সমান কত হবে? আনুপাতিক ভাগহার হবে এই যে অরুণের 24 প্লাস এক্স বাই এই পদ দুটোর যোগফল অর্থাৎ 24 প্লাস এক্স প্লাস 30 সমান 24 প্লাস এক্স বাই 54 প্লাস এক্স। 24 প্লাস এক্স বাই 54 প্লাস এক্স। তাহলে এইটাই শর্তানুসারে কী হচ্ছে? এটাই হচ্ছে অরুণের লাভের পরিমাণ। এটাই না, লাভের পরিমাণ এটা না। তাহলে আমরা কি পাচ্ছি না? এবার অরুণের লভ্যাংশটা আমি বার করবো। এটা লাভের আনুপাতিক ভাগ হার হলো, অতএব অরুণের লভ্যাংশ সমান কত হবে? মোট লাভ কত টাকা বলেছে? মোট লাভ হচ্ছে 14,030 টাকা। তাহলে 14,030 গণিত 24 প্লাস এক্স বাই 54 প্লাস এক্স, এত টাকা। তাহলে মোট লাভ 14,030 টাকা, তার এত অংশ আমরা পেলাম। আচ্ছা, তারপর দেখো এইবার এই যেটা বেরোলো সেটা সমানই কিন্তু আমাদের যে লভ্যাংশটা দেওয়া আছে সেটা, অর্থাৎ শর্তানুসারে কিনা এই 14,030 গণিত 24 প্লাস এক্স বাই 54 প্লাস এক্স সমান উনির যে লভ্যাংশটা দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে? 7,130 টাকা। 7,130। তাহলে এখান থেকে আমরা সমাধান করে এক্সের মান বার করব। 24 প্লাস এক্স বাই 54 প্লাস এক্স সমান 7,130 বাই 14,030 সমান, তোমরা দেখবে এটাকে ছোট করলে যেটা আসবে সেটা হচ্ছে 31 বাই এই 0 কেটে গেল, এটা দেখবে উপরে ছোট করলে এটা কাটবে। প্রথমে এটা উপরে কেটে হবে 31 বাই 61। 31 বাই 61 23 দিয়ে কাটবে উপর নিচে, 23 দিয়ে কাটলে উপরে হবে 31 আর এটা তো শূন্যতে কেটে গেছে, আর এটা হবে 61। 23 দিয়ে কাটবে মানে 31 বাই 61। আমরা প্লেন সমাধান করব, বা 61 ইন্টু 24 প্লাস এক্স সমান 31 ইন্টু 54 প্লাস এক্স। প্লাস এক্স। তারপর বা কি পাচ্ছি না, এখানে গুণ করলে এটা 14 64, এটা গুণ করা হবে 14 64 প্লাস 61 এক্স সমান 54 ইন্টু 31 হবে 1674। 1674 প্লাস
31x প্লাস 31x বা 1464 সরি ভুল হলো একটু, আমরা এই 61x মাইনাস 31x সমান 1674 মাইনাস 1464 বা এটা সমান হচ্ছে 30x সমান এটা বিয়োগ করলে হবে 210 বা x সমান 210 বাই 30 সমান কত হচ্ছে 7 সমান 7। তাহলে এক্সের মান হলো 7, অর্থাৎ তার টাকাটা 7 মাস খেটেছে। এটা কিন্তু উত্তর নয়, তার টাকাটা খেটেছে কত না 7 মাস। তাহলে কত মাস পরে ইনভেস্ট করেছে, তাহলে কত মাস পরে বিনিয়োগ করেছে, অতএব অরুণ 12,000 টাকা, মোট 12 মাস বছর, সেখান থেকে 7 বাদ দিয়ে দাও, এত মাস বা 5 মাস পর বিনিয়োগ করেছে। এই হলো উত্তর। যাই হোক, তাহলে এই অঙ্কগুলো একটু বড় হয়, একটু ভেবেচিন্তে করবে, দেখবে স্টেপ বাই স্টেপ করলে অঙ্ক একেবারে সঠিক হয়ে যাচ্ছে। তাহলে এই গেল আমাদের কি না মিশ্র অংশীদারি কারবারের দুটো উদাহরণ, একটাতে লভ্যাংশ নির্ণয় করা আর একটাতে সময় বার করা। এরপর আমরা তোমরা যেটা বলবো যে বহু বিকল্পীয় প্রশ্ন বা এমসিকিউ, সেইগুলো তোমরা একটু সমাধান করার চেষ্টা করবে। দেখো, প্রথমে আমি এগুলো একটু আলোচনা করি। একেরটা কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা একই সময় পরে তাদের লভ্যাংশ অনুপাত হবে। একবারে সাধারণ, খুব সিম্পল, এই টাকাটার অনুপাতটাই হবে একই সময় যেহেতু বলেছে, তাই 200:150:250 যেটা হবে সেটাই উত্তর হবে। তাহলে আমরা এটা এইখানে তোমরা সরাসরি এখানে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা প্রিন্ট কত হবে, এটা হবে কি একদম 200:150:250 সমান কত 20:15:25 4:5 দিয়ে কাটলে 3:5 4:3:5 হয়ে যাবে একটা উত্তর। তাহলে এইভাবে তোমরা সমস্ত এমসিকিউ এবং ছোটো প্রশ্নগুলো করবে, আর এই অনুসারে আমি যে কটা করে দিলাম সেইগুলো বাদ দিয়ে বাদ বাকিগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। সমস্ত অঙ্কগুলো, প্রথমে কোনো অঙ্ককেই বাদ দেবে না, সমস্ত অঙ্কই করতে হবে। আর যেগুলো পারবে না সেগুলো আমাকে তোমরা জানাবে। তাহলে আজকে এই পর্যন্তই। আবার পরের ভিডিওয় আমি তোমাদের সমস্যা নিয়ে আলোচনা করব এবং আমি অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব।